দ্ব্যর্থহীন কণ্ঠে স্পষ্ট ভাষায় বলি, আমাদের জন্য আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমাদের ঈমান। নবীজির মহব্বত আমাদের ঈমান, নবীজি আমাদের ঈমান, নবীর বংশ ঈমানের অংশ, নবী পাকের সাহাবীগণ ঈমানের অংশ। কাউকে অস্বীকার করা, অসম্মান করা আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন খাসলতের মধ্যে থাকতে পারে না। আমরা লক্ষ্য করেছি কখনো মাওলা আলীর উপর আক্রমণ হয়, কখনো খাতুনে জান্নাতের উপরে কিনা শান আজমতের উপর আক্রমণ হয়, কখনো ইমাম হাসান, কখনো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর উপর আক্রমণ হয়। যে কিভাবে আক্রমণ হয় ওনারা তো পর্দা করেছেন। 1400 বছর আগে যদিও তিনারা দারুল বাকায় তশরিফ নিয়েছেন, কিন্তু আজও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রশংসা বাদ দিয়ে মসজিদের মিম্বরে ইয়াজিদের দালালি চলে কিনা বলেন? এই 1400 বছরের পরেও যারা আল্লাহর রাসূলের শান মান গাইতে না পেরে উল্টা ইয়াজিদকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে, এরা কখনোই নবীর পক্ষের, নবীর আওলাদের পক্ষের, আহলে বাইতের পক্ষের, সাহাবীদের পক্ষের, আমাদের সুন্নাত ওয়াল জামাতের পক্ষে হতে পারে না। আমরা দেখেছি চট্টগ্রামের মসজিদে ইমাম সাহেব তিনি ইয়াজিদকে বাঁচানো কতটুকু ক্ষান্ত নয়, ইয়াজিদকে বাঁচাইতে বাঁচাইতে প্রশংসা করতে করতে ইয়াজিদকে সাহাবী বানানোর জন্য চেষ্টা করেছে। সেদিন আমি নালায়েক নাচিস সেই নাচদের দালাল ইমাম সাহেবের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলাম। ইয়াজিদের জন্ম হয়েছে 26 হিজরিতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করেছেন 11 হিজরিতে। তাহলে এত বছর পরে নবীজি পর্দা নেওয়ার এত বছর পরে ইয়াজিদ জন্ম হয়ে সে কিভাবে সাহাবী হইল? লাজবাব হয়ে গেছে। এরকমই নবীর দুশমনেরা, নবীর আওলাদের দুশমনেরা এরকমই জাহেল হয়, মূর্খ হয়, ঠিক না? কখনো আমরা দেখেছি খাতুনে জান্নাতের সামনের পর্দা নিয়ে টান দিয়েছে, ইজ্জতের চাদর নিয়ে টান দিয়েছে। সুরেলা কণ্ঠে বক্তারা ওয়াজ করে মা ফাতেমার লাশ কবরে নিয়ে গেল, কবরকে রেখে বলতেছে, হে কবর, আল্লাহর নবীর মেয়ে ফাতেমাকে আনছি, তুমি ফাতেমার সাথে ভালো ব্যবহার কইরো। কবর, তোমার মাঝে শের খোদা হযরত আলীর স্ত্রীকে আনছি, তুমি ফাতেমার সাথে ভালো ব্যবহার কইরো। কবর, হাসান এবং হুসাইনের মা ফাতেমাকে আনছি, তুমি ফাতেমার সাথে ভালো ব্যবহার কইরো। কবর নাকি উত্তর দিতেছে, আমি রাসূলুল্লাহর কন্যা চিনি না। নাউজুবিল্লাহ। আমি হযরত আলীর স্ত্রী চিনি না, হাসান হুসাইনের মা চিনি না, আমি চিনি আমল। ফাতেমার আমল ভালো হইলে ভালো ব্যবহার করব, ফাতেমার আমল খারাপ হইলে খারাপ ব্যবহার করব। বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের ওয়াজ অনেক গলাবাজ, কণ্ঠবাজ, ফাউল মার্কা বক্তাদের জবান থেকে আমরা শুনেছি, বাতিল মৌলবীদের কাছ থেকে। কিন্তু আপনারা বলেন খাতুনে জান্নাত যিনি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার সম্পর্কে আল্লাহ রাসূলের হাদিস সহিহ বুখারীতে উল্লেখ রয়েছে, ইন্না ফাতেমাতা বিনতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদাতুন নিসাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিবের কন্যা ফাতেমাতুজ জাহরা, তিনি জান্নাতের সমস্ত মহিলাদের সরদারনি, ঠিক না বেটে? আর তিনাকে যদি কবরে না চিনে তাহলে আর কাকে চিনবে? কবর মা ফাতেমাকে চিনবে না, রাসূলের কন্যাকে চিনবে না, শের খোদা মাওলা আলীর স্ত্রীকে চিনবে না, হাসনাইন কারিমাইন রাদিয়াল্লাহু আনহুমার মাকে চিনবে না, জান্নাতের সরদারনিকে চিনবে না, তাহলে নীল আকাশের নিচে জমিনের উপর আর কাকে চিনবে? এই ধরনের ওয়াজ আমাদের মাঝে উপহার দিয়ে আমাদের মানুষকে, জাতিকে মেসেজ দেয় যে নবীর বংশ, নবীর আওলাদ যারা, নবীর আহলে বাইত যারা, তাদেরও তো আখিরাতে কোনো ঠিক ঠিকানা নাই। তাহলে এই ধরনের মেসেজ কি আপনারা গ্রহণ করবেন? খাতুনে জান্নাতের ইজ্জতের চাদর নিয়ে যারা টান দিয়েছে, আমার আল্লাহ তাদের ইজ্জতের চাদর দুনিয়া এবং আখিরাতে ধুলিস্যাৎ করে দিয়েছে, ঠিক আছে? আরেক শ্রেণীর লোকেরা মা ফাতেমা খাতুনে জান্নাতের ইজ্জতের উপরে আঘাত করে ভিন্নভাবে
এরকম একটা ওয়াজ হয়তো আপনারা শুনেছেন। মা ফাতেমা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার পূর্বে কে জান্নাতে প্রবেশ করবে, আমার আগে কে জান্নাতে প্রবেশ করবে কিনা? আল্লাহর নবী নাকি বলেছে, ফাতেমা তোমার আগে ওই কাঠুরিয়ার স্ত্রী জান্নাতে প্রবেশ করবে। আপনারা বলেন তো, নবীজি কন্যা জান্নাতের মহিলাদের সরদারনি সাইয়্যিদাতুন নিসা।